হ্যালো ফ্রেন্ডস, কুকিং প্যাশন কাকলি চ্যানেলে আমি ডক্টর প্রসেনজিৎ। আজকে আপনাদের নিয়ে চলেছি বিহার রাজ্যের একটা দর্শনীয় স্থান নালন্দা এবং রাজগীর। বুদ্ধগয়া থেকে আমাদের যাত্রা শুরু হবে নালন্দার উদ্দেশ্যে। বুদ্ধগয়া থেকে নালন্দার দূরত্ব 86 কিলোমিটার। প্রথমে নালন্দা আপনাদের ঘুরে দেখাবো, তারপরে রাজগীর দেখাবো। এই ব্লগে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নালন্দা জৈন টেম্পলের সামনে। প্রথমে জৈন টেম্পল দেখব, তারপরে ব্ল্যাক বুদ্ধা এবং হিউম্যানসান মিউজিয়াম দেখব। তারপরে আপনাদেরকে অবশেষে দেখাবো নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা আমরা ছোটোবেলা থেকে ইতিহাসের পাতায় পাতায় পড়ে এসেছি। সেই বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আপনাদের দেখাবো। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে নালন্দার সেই বিখ্যাত জৈন টেম্পল। নালন্দা জৈন মন্দির ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির। এটি জৈন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং প্রাচীন ভারতীয় স্থাপত্যের বিখ্যাত উদাহরণ। মন্দিরের প্রধান আকর্ষণ হল এর জটিল খোদাই করা পাথরের কাজ এবং চমৎকার নির্মাণ শৈলী। এখানে জৈন ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করা হয়। মন্দিরটি শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত এবং এটি দর্শনার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। ব্ল্যাক বুদ্ধ দেখতে পাওয়ার ঠিক আগেই আর বাঁ দিকে দেখতে পেলাম একটা ক্রাফট ভিলেজ লেখা আছে। তা আমরা সবাই ক্রাফট ভিলেজের দিকে অগ্রসর হতে থাকলাম। তো ওখানে দেখছি, দেখুন চারিদিকে একটা বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে। কিছু বসতি আছে এখানে, কিছু মানুষ এখানে ঘর করে রয়েছে। আর যেটা মেনলি এখানে দেখলাম যে এখানে প্রচুর বুদ্ধের মূর্তি, শুধু বুদ্ধের নয়, এখানে বিভিন্ন দেবদেবীরও মূর্তি রয়েছে। এখানে ছাঁচে ফেলে বানানো হয়। শুধু এখানকার মানুষ যায় না, যখনই পর্যটকরা আসেন তারা এখানে এসে কেনেন এবং বাড়ি নিয়ে যান। আপনারা পারলে পরে কিনবেন। নালন্দা ব্ল্যাক বুদ্ধ একটি প্রাচীন ধরনের বুদ্ধের মূর্তি, যা নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থানীয় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এটি সাধারণত কালো পাথর যেমন শিলা বা ব্যাসাল্ট দিয়ে তৈরি হয়। এই মূর্তিতে বুদ্ধকে সাধারণত ধ্যানমগ্ন অবস্থায় দেখানো হয়, যেখানে তিনি তার এক হাত উপরে এবং অন্য হাত নিচে রাখেন। মূর্তির পোশাক ও অলঙ্কারের সূক্ষ্ম বিবরণ এবং মুখবলয়ে প্রতিফলিত শাশ্বত শান্তি ও বন্ধুত্ব এই কাল্পনিক ও গভীর পৃষ্ঠের একটি চিত্তাকর্ষক দৃষ্টান্ত। এই মূর্তি নালন্দার বৌদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং এটি যুগের পর যুগ ধরে দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জুয়াংজাং মেমোরিয়ালের সামনে। নালন্দা জুয়াংজাং মেমোরিয়াল হলো ভারতের বিখ্যাত ইতিহাস ও সংস্কৃতি স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে একটি। এটি বিহারের নালন্দা জেলায় অবস্থিত। মেমোরিয়ালটি আধুনিক শিল্পের স্পর্শে নির্মিত হয়েছে এবং এখানে জুয়াংজাংয়ের জীবন ও কাজ সম্পর্কে তথ্য প্রদর্শিত হয়। মেমোরিয়ালে প্রবেশ করার সাথে সাথে দর্শকরা একটি মনোরম পরিবেশে প্রবেশ করেন, যা তার অধ্যয়নের সময়ের অনুরাগী। এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী, তথ্য ও ছবি রয়েছে, যা নালন্দার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব ও বৌদ্ধ ধর্মের প্রসারের উপর আলোকপাত করে। এই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রি গেট। ইতিহাসের পাতায় পাতায় আমরা যা পড়ে এসেছি সেই নালন্দা বিশ্ববিদ্যালয়। এখানে টিকিট মূল্য হচ্ছে অ্যাডাল্টদের জন্য 40 টাকা, আর 12 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। ঢুকেই বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার, ওই যে যেটা দেখা যাচ্ছে লাল রঙের ঘরটা, ওটা হচ্ছে টিকিট কাউন্টার।
নালন্দা মহাবিহার ছিল প্রাচীন ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ বিদ্যাপীঠ, যা বিহার রাজ্যের নালন্দা জেলায় অবস্থিত। এটি 5ম থেকে 1200 শতাব্দী পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসাবে পরিচিত ছিল। এখানে প্রায় 10,000 ছাত্র এবং প্রায় 2000 শিক্ষকের বসবাস ছিল। নালন্দায় বৌদ্ধ ধর্মের নানা শাখার শিক্ষা দেওয়া হতো। এখানে অনেক পণ্ডিত, যেমন চীনা পণ্ডিত জুয়াংজাং এর মতো উচ্চশিক্ষিত ব্যক্তিরা আগমন করেছিলেন। নালন্দা মহাবিহার অত্যন্ত উন্নত গবেষণা, সাহিত্য, তত্ত্ব ও বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে বিশিষ্ট ছিল। তবে 1200 শতাব্দীতে এটি মুসলিম শাসকের আক্রমণে ধ্বংস হয়ে যায়। বর্তমানে এটি একটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নালন্দা মহাবিহারের প্রধান প্রবেশদ্বার ছিল বিশাল এবং শোভনযুক্ত। এখানে বিভিন্ন ধর্মীয় চিত্র এবং ভাস্কর্য সজ্জিত ছিল, যা ধর্মীয় পরিবেশ সৃষ্টি করত। মহাবিহারে বেশ কয়েকটি মন্দির ছিল, যেখানে বিভিন্ন বুদ্ধর বিগ্রহ স্থাপিত ছিল। এগুলো সাধক ও শিক্ষার্থীদের আধ্যাত্মিক বিজ্ঞান অধ্যয়নের জন্য গুরুত্বপূর্ণ স্থান ছিল। নালন্দার শিক্ষাগারগুলো ছিল কোনাকুনি নির্মিত, যেখানে বৌদ্ধ ধর্ম ও অন্যান্য দর্শনের উপর শিক্ষা প্রদান করা হতো। এখানে শিক্ষার্থীরা গুরুদের কাছে বিভিন্ন বিষয়ে পাঠ নিতেন। নালন্দা ভিন্ন ভিন্ন আঙ্গিকের বহুতল ভবনগুলোর জন্য পরিচিত। এগুলোতে বিভিন্ন শ্রেণীকক্ষ শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো, যদিও আজ এগুলো সব ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। মহাবিহারে একটি বিশাল গ্রন্থাগার ছিল, যেখানে অসংখ্য পাণ্ডুলিপি ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষিত ছিল। এই গ্রন্থাগার গবেষণার জন্য একটি কেন্দ্র ছিল। নালন্দা মহাবিহারের সমৃদ্ধ ঐতিহ্য এবং বৌদ্ধ শিক্ষার প্রসারে এর ভূমিকা অবিস্মরণীয়। আজকের দিনে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসাবে বিবেচিত হয় এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ নামে এটা পরিচিত। নালন্দা দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য রাজগীর। যদিও অনেকে বুদ্ধগয়া থেকে আগে রাজগীর আসে, যেটা দূরত্ব হচ্ছে 76 কিলোমিটার। তারপরে নালন্দা দেখে তারপর আবার বুদ্ধগয়া ফিরে যায়। তা আমরা চিন্তা ভাবনা করেছি আগে একটু দূরেরটা চলে যায়, তাদের যদি একটু সুবিধা হয়। আমরা নালন্দাটা জন্য ঘুরে নিলাম, এবার আপনাদের রাজগীরে নিয়ে আসছি। দুপাশে পুরো সবুজ দেখুন গাছ, মাঝখানে কালো পিচ, পরিষ্কার রাস্তা, খুবই ভালো লাগছে। জার্নিটা আমার খুবই ভালো লাগলো। এবার আমাদের যা যা দেখার সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে তোরণটা পেরিয়ে যাচ্ছে দেখুন, এটা এবার জাপানিজ টেম্পলের দিকে ঢুকছি রাজগীরের। তাই জাপানিজ টেম্পলটা দেখিয়ে নিয়ে তারপর আমাদের চিন্তা ভাবনা এটাই আছে, আগে টিকিটটা কেটে নেব রোপওয়ের। সেই টিকিটটা কেটে আমরা বিশ্ব শান্তিস্তূপটা দেখে নেব। তারপরে যে সময়টুকু থাকবে তাতে যেটুকু দেখানোর আমাদের দেখাচ্ছি, যাতে আপনার বুঝতে সুবিধায় কীভাবে ঘুরলে এই ট্যুরটা সম্পন্ন করা যায়। আপনারা দেখুন। আমরা এখন এই জাপানিজ টেম্পলের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে চলেছি। এই যে দেখা যাচ্ছে না সামনে যে সাদা মন্দিরটি, এটি হলো রাজগীরের বিখ্যাত জাপানিজ টেম্পল। চলুন একবার ভেতরটা ঘুরে দেখে নেওয়া যাক। রাজগীরের জাপানি মন্দির, যা বিহারের রাজগীর শহরে অবস্থিত, একটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। এটি 1990 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি জাপানি স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। মন্দিরটি শান্তিপ্রিয় পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যা ভক্ত এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি গন্তব্যভূমি। রাজগীরের জাপানি মন্দিরটি কেবল ধর্মীয় স্থান নয়, এটি পর্যটনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
এখানে ভক্তদের জন্য বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। মন্দিরের কেন্দ্রে একটি বিশাল বুদ্ধের মূর্তি রয়েছে, যা দর্শকদের জন্য একটি মূল আকর্ষণ। মূর্তিটি দর্শকদের মাঝে শান্তি এবং অনুপ্রেরণা দেয়। মন্দিরের চারপাশে গাছপালা এবং পাহাড়ের প্রকৃতি মন্দিরের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এখানে ভক্ত এবং দর্শনার্থীরা ধ্যান করতে এবং দুঃখ ভুলতে পারে। মন্দিরের আশেপাশে কিছু অন্যান্য ছোট স্থাপনা রয়েছে, যেখানে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান এবং মহোৎসব পালিত হয়। জাপানি মন্দিরটির স্থাপত্য এবং নকশা জাপানি ঐতিহ্যবাহী শৈলীর প্রতি বিশ্বস্ত, যেখানে কাঠের নির্মাণ, চমৎকার কাঁথা এবং কারুকাজ দেখে মুগ্ধ হওয়া যায়। মণ্ডপের ভিতরে রয়েছে একটি শান্ত এবং প্রশান্ত পরিবেশ, যা মেডিটেটিভ কার্যকলাপের জন্য উপযুক্ত। রাজগীরের রোপওয়ে পর্যটকদের কাছে একটি আকর্ষণের জায়গা। এই রোপওয়ে করে একদম উপরে উঠে ওখানে বিশ্ব শান্তিস্তূপটা দেখার জন্য লোকে যায়। এই রোপওয়েটা চালু হয় মোটামুটি সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি। এর জন্য টিকিট মূল্য হচ্ছে 120 টাকা। এই 120 টাকায় কিন্তু যাওয়া এবং আসা দুটো মিলে। তবে একটা কথা মনে রাখবেন, রোপওয়ে কিন্তু 1টা থেকে 2টো বন্ধ থাকে, সেই মতো আমরা টাইম বুঝে এখানে টিকিট কাটবেন। রাজগীর রোপওয়ে বিহারের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল। এটি রাজগীরের পাহাড়ের উপরে নির্মিত হয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক অনন্য সুযোগ দেয়। রোপওয়ে চলাকালীন পর্যটকরা চারপাশে ছড়িয়ে থাকা সবুজ বন, পাহাড় ও নদীর দৃশ্য উপভোগ করতে পারে। রোপওয়ে যাত্রা একটি স্মরণীয় অভিজ্ঞতা, যেখানে দর্শনার্থীরা রাজগীরের ঐতিহাসিক স্থানগুলো দৃষ্টিনন্দন করতে পারেন। এটি পরিবারের সঙ্গে বেড়ানোর জন্য আদর্শ স্থান এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকৃষ্ট করে। রাজগীরের বিশ্ব শান্তি স্তূপ ভারতবর্ষের বিখ্যাত বৌদ্ধ ধর্মীয় স্তূপগুলোর মধ্যে একটি। রাজগীর বিহার রাজ্যের একটি ঐতিহাসিক স্থান, যা বৌদ্ধ ধর্মের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তূপটি শান্তির প্রতীক হিসাবে নির্মিত হয়েছে। রাজগীরের গিরি অঞ্চলে অবস্থিত এই স্তূপটি নালন্দা জেলার কাছে অবস্থিত। এটি গোদাবরী পাহাড়ের উপরে 1150 ফুট উচ্চতায় অবস্থিত। এই স্তূপটি 1965 সালে নির্মাণ শুরু হয় এবং 1990 সালে সম্পন্ন হয়। এটি জাপানি বৌদ্ধ মিশনারি ও বৌদ্ধ ধর্ম প্রচারকরা নির্মাণ করেছিলেন। স্তূপটির উচ্চতা প্রায় 70 ফুট এবং ব্যাস প্রায় 50 ফুট। এর উপর একটি বড় সোনালী চূড়া রয়েছে, যা শান্তির প্রতীক।
রাজগীরের এই বিশ্ব শান্তিস্তূপটি শান্তি ও সাম্য প্রতিষ্ঠার জন্য নির্মিত। এখানে প্রতি বছর বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যোগদান করেন। এই শান্তিস্তূপটি এক উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের আকর্ষণ করে। ঘোড়াকাটোরা লেক বা ঘোড়াকাটোরা হ্রদ ভারত সরকারের বিহার রাজ্যের রাজগীরে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং ঐতিহাসিক জলাশয়। এটি একটি প্রাকৃতিক হ্রদ যা পাহাড়ের পরিবেষ্টনে রয়েছে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের আকৃষ্ট করে। রাজগীরের এই লেকটি ইতিহাসের বিভিন্ন দিককেও ধারণ করে, তাই ভ্রমণকারীরা শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন না, বরং ইতিহাসের পরশও অনুভব করেন। এটি ভ্রমণপ্রেমীদের জন্য একটি অপরিমেয় আকর্ষণ। স্থানটির নামটির পিছনে একটি গল্প রয়েছে। বলা হয় যে এই হ্রদটি ঘোড়ার আকারের মতো, তাই এর জন্য ঘোড়াকাটোরা লেক নামে পরিচিত হয়েছে। এই হ্রদটি রাজগীরের পাহাড়ি অঞ্চলে অবস্থিত, যা দর্শকদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট। আমরা এখন যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি, কথিত আছে যে এই রাস্তার উপর দিয়ে নাকি কৃষ্ণের রথের চাকা গিয়েছিল। এবং দেখুন, এই যে সরু সরু লম্বা দুটো দাগ দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে কৃষ্ণের সেই রথচক্রের দাগ। যখন রাজগীর ঘুরতে আসবেন, রাস্তার উপরেই এটা পড়বে, একবার দেখে নেবেন। এখানে শঙ্খলিপি বলে একটি লিপিও পাওয়া যায়, যেটি ভারতবর্ষের বহু জায়গায় দেখতে পাওয়া যায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 4র্থ ও 5ম শতকে এই লিপি প্রথম দেখতে পাওয়া যায়। এটা অনেকটা শঙ্খের মতো দেখতে বলে এটাকে শঙ্খলিপি বলা হয়, যদিও এখনও পর্যন্ত তার মানে কি সেটা বুঝতে পারা যায়নি।